আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শুরুতেই সবাইকে জানাচ্ছি রমজান মোবারক। আজকে ভিডিওটা শুরু করলাম আম্মুর বাসা থেকে, কারণ আজকে এই বাসায় ইফতার করব। আজকে আম্মুদের বাসায় ছোটোখাটো একটা ইফতার পার্টি বলা চলে। তো ইফতার পার্টির জন্যই আজকে এখানে এসেছি। তো ভাবলাম আপনাদের সাথে আজকে ভিডিওটা এখান থেকেই শুরু করা যাক। আজকে সারাদিনে কি হচ্ছে না হচ্ছে টুকটাক সব কিছু আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। ভালো লাগলে অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এই যে এটা হলো রিয়ার পাখি। রিয়ার পাখিগুলো অনেক দুষ্টু। এখানে 2 জোড়া পাখি আছে, ছেলে মেয়ে। দেখুন পাখিগুলা আমার কাছে খুব ভালো লাগে। মানহা খুব বেশি পছন্দ করে। মানহা এই বাসায় আসলেই এই পাখি দিয়ে অনেক খেলা করে। আর এই যে এটা হলো রিয়ার বাগান। এখানে সুন্দর করে রিয়ার মনের মতো করে সাজিয়েছে। এগুলো হলো পুদিনা গাছ। আজকে বাইরে অনেক বেশি রোদ। আকাশটা দেখেন, আকাশটা একদম ঝকঝক চকচক করছে, প্রচণ্ড রোদ। এই তো চলে এসেছি রান্নাঘরে। এখানে ইফতারির প্রস্তুতি চলছে। বড় এক পাতিল হালিম রান্না করা হচ্ছে, কারণ আজকে অনেক মানুষ একসাথে আমরা সবাই মিলে ইফতার করব, সেজন্য ইফতারের প্রিপারেশন। আর এই যে এখানে শরবত, এগুলো রেডি করে রাখা আছে। সব কিছু মানে পরে খাওয়ার আগ দিয়ে ঠান্ডা পানি মিলানো হবে। এখানে হলো একদম হোমমেড মজাদার ফিন্নি রান্না করেছে আম্মু। এটি কালকে রাত্রে রান্না করেছে। এই তো আমি এখানে। তো গাইস, এখানে আমাদের হালিমটা রেডি হয়ে গিয়েছে। দেখি হালিমটা, মাশাআল্লাহ অনেক সুন্দর হালিম হয়েছে আমাদের। একদম দেখতে অনেক সুন্দর, খেতে জানি না কেমন, খেতে অবশ্যই মজা। ইফতারির পরে টেস্ট করব। আর এখানে এই যে বুট বাগার দেওয়া হচ্ছে। হ্যাঁ, সুন্দর একটি মধুর আজানের শব্দ আপনাদের সাথে শেয়ার করলাম। আজান শুনতে কার কার ভালো লাগে বলুন তো? আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে আজানের শব্দ শুনতে। যাদের যাদের আজান শুনতে ভালো লাগে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট করে বলে যাবেন যে কার কার আজান শুনতে ভালো লাগে। যাই হোক, বারান্দায় দাঁড়িয়ে কিছুক্ষণ আজানের শব্দ শোনার পর নামাজ পড়ে এখন রান্নাঘরে চলে আসলাম। এখানে পুদিনা পাতা কাটার জন্য এসে আপনাদের দেখালাম যে এখানে কতগুলো পুদিনা পাতা নিয়ে বসেছি। পুদিনা পাতা এমনিতেও আমার আম্মুর অনেক বেশি ফেভারিট। আমার আম্মু অনেক বেশি পুদিনা পাতা পছন্দ করে, আর রোজার মাসে অনেক বেশি বেশি করে পুদিনা পাতা খায়। পেঁয়াজু, মুড়ি ভর্তা, তারপর হালিম, সব কিছুর সাথেই আমার আম্মু পুদিনা পাতা খেতে অনেক পছন্দ করে। আর আজকে যেহেতু মানে মানুষজন আসবে, তো পুদিনা পাতাটা তো একদমই মিস করা যাবে না। তাই এখানে এতগুলো পুদিনা পাতা নিয়ে এসেছে, আর এই পুদিনা পাতার দায়িত্ব পড়েছে আমার ওপর। তো এখানে আমাদের বাইরে থেকে ইফতার আনা হয়েছে। ভাজা পোড়াগুলো আমাদের বাইরে থেকে আনা হয়েছে। এখানে পেঁয়াজু, বেগুনি, আলুর চপ। এখানে আছে, এটা কি চপ? এটা মনে হয় কলিজি আছে ভিতরে। এটা হলো কলিজি চপ। এই যে এটা হলো সমুচা। ভাজা পোড়া আইটেমগুলো সব আমাদের বাইরে থেকে কিনে আনা হয়েছে। এখানে আরও আছে, সব আম্মু বের করে নিচ্ছে। এটা পনিরের নিমকি, পনিরের নিমকি। এটা কি? কাটলেট। এটাও কাটলেট।
এই হলো আমাদের ইফতারের সব ভাজা পোড়া আইটেম, এখানে সব বের করে নেওয়া হলো, তারপর প্লেটে সাজিয়ে তারপর সবাইকে ইফতার পরিবেশন করা হবে। আর এখানে আছে ওয়ান টাইম গ্লাস, আর এখানে সব ওয়ান টাইম প্লেট, এগুলোতে করে এই ইফতার দেয়া হবে সবাইকে। আর এখানে সব ফল ফাকড়া নিয়ে বসা হয়েছে, আপেল, তারপর পেয়ারা, এখানে কমলা, এখানে সব ইফতার এই ফল ফাকড়া কাটাকাটি করা হচ্ছে, আমাদের রিয়া করছে। আর আমি এখানে পুদিনা পাতাগুলো বেছে নিচ্ছি। এই তো ইফতারের ফাইনাল প্রিপারেশন এখন নেওয়া হচ্ছে, যেহেতু আসরের ওয়াক্ত শেষ হয়ে গেছে, আসরের নামাজ পড়ে উঠলাম মাত্র, এখন আর বেশি সময় পাওয়া যায় না, আসরের নামাজের পর আর বেশি একটা সময় থাকে না ইফতারের জন্য, তাই ঝটপট করে এখন বাকি প্রিপারেশন সব করে নিচ্ছে সবাই। সন্ধ্যের আগ মুহূর্তে আমরা বারান্দায় বসেছি, দেখেন সূর্যটা কি সুন্দর লাল হয়ে আছে, কিন্তু সরাসরি চোখে সূর্যটা আরো বড়, এখানে সূর্যটা ছোট লাগতেছে, কিন্তু একবারে লাল টকটকা হয়ে আছে। কয়টা বাজে মানজার এখন? 5:47। আজকে আজান কয়টায়? আজকে আজান কয়টায়? আজকে আজান কয়টায়? বাতাসটা অনেক ভালো লাগে। দেখছেন আপনার শাশুড়ি কত পুদিনা গাছ লাগাইছে, এই বাসায় আয়সা এর মন মতো পুদিনা গাছ লাগাইছে। এখানে এখন ইফতারের একদম শেষ মুহূর্তে আমরা বড় করে এমনি মাটিতে চাদর বিছিয়ে নিয়েছি আর সব প্লেট দিয়ে দিয়েছি। এখন প্লেটগুলো এখানে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি সবাই মিলে। আসলে অনেক কাজ যখন হয় তখন হাতে হাতে যখন সবাই মিলে কাজ করে তখন কিন্তু সব কাজই সহজ হয়ে যায়। এখানে আব্বু, মিথিল, আমি, রিয়া, আম্মু, মানজারের পাপা, মানজার সবাই মিলে এখানে প্লেট সাজাতে ব্যস্ত। আর এই মুহূর্তটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল, তাই না? বেশ মজা লাগছিল এরকম করে প্লেট সাজাতে। আমি তো অনেক বেশি আনন্দ পাচ্ছিলাম, আর সেই সাথে আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ারও করে নিলাম। এই ভিডিও করার সময় দেখলাম খুব ভালো লাগছে ভিডিওতেও দেখতে। এখানে সবাই মিলে প্লেটে প্লেটে ফল, ভাজা পোড়া, ফিন্নি, হালিম সব কিছু যার যারটা সেপারেশনভাবে দিয়ে দেয়া হচ্ছে এখানে সুন্দর করে। এই তো দেখুন প্রত্যেকটা প্লেটে যার যারটা আলাদা আলাদা করে দিয়ে দেওয়া হচ্ছে। আর ইফতারির সময়ও একবারে সংনিকটে এসে পড়েছে, এখানে সবাই বসে পড়েছে। এই তো সবাই বিসমিল্লাহ করে ইফতার শুরু করে দিল। এখানে হলো আমার ভাইয়ের সব বন্ধু বান্ধবরা আজকে ইফতারি পার্টিতে আমাদের বাসায় এসেছে, আর সবাইকে সুন্দর করে ভালোভাবে আপ্যায়ন করতে পেরে আমরা নিজেরাও অনেক বেশি শান্তি পেয়েছি। সবাইকে ইফতার গুছগাছ করে দেওয়ার পর এখন আমরা সবাই মিলে পাশের রুমে চলে এসেছি, মানে আমরা ফ্যামিলি মেম্বার যে কজন ছিলাম সেই কজন মিলে পাশের রুমে চলে এসেছি। এখানে আমরা নিজেরা বসে ইফতার করছিলাম। আমাদের সাথে মানহাও আছে, মানহাও সুন্দর করে এখানে ইফতার করছে। এই যে দেখুন, আবার ক্যামেরা দেখে আপনাদের একটু হাইও বলে দিল। ও যখনই ক্যামেরা দেখে তখনই ওর এক্সপ্রেশন শুরু হয়ে যায়, ওকে বলতে হয় না কোনো কিছু বলার জন্য, ও নিজের থেকেই সব করে। আর আজকের ইফতারটা অনেক বেশি ভালো লেগেছে, কারণ এত মানুষ একসাথে ইফতারের আয়োজন করা, ইফতার করা সব কিছু মিলেমিশে কিন্তু অনেক আনন্দের। একটা জিনিস বাকি রয়েছে, জিলাপি শসা না শসা এটা তো চিনি পার জিলাপি ও শসা কত খাস দাঁড়া দাঁড়া বন্ধুগুলোকে গপ 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 করে খাওয়া লাগি।
আবার বইও খাইতাছিস আবার এদিকে হয়ে পড়ছিস চারটে হয় নাকি চারটে ঢুকেছি একদম এটা কত লিটার তো এখন কি কত সবার লিগে আনছি না এই যে এক পক করে চিন্তা ও এটা কত আরো একজনের এই খাবার এক্সট্রা ও একটা রাতে দিতে পেলাম একটা একটা না একটা দিতে পেলাম আসলে দিয়ে গেলে পাকে করে পাঠতে দেয় এই একজন আগে নিয়ে একজন একটা পাল পাকে গেছে ঠিক করে এক্সট্রা 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 একটা তাহলে কি খেলো একটা থাকে তোর বউ মানার তো দিকে খাইতো না ঠিক মান ভাজা খাইতেছে এখানে এখন মুড়ি মাখার প্রস্তুতি চলছে। এখন মুড়ি মাখা হবে, সবাই মিলে মুড়ি মাখা খাওয়া হবে। ওর বাবা রে, এত মুড়ি! সরষের তেল কি মুড়ির উপর দিবা? এটা যদি নিজে ভিতরে করতে এখানে মশলা কিছু তুলে রাখা হয়েছে। মানে জামুরিয়া বানাই মশলা দশটা মুড়ি কমই দাও মুড়ি অত বেশি মানা করতেই পারে তুমি কোনোদিন তোমার জীবনে এত মুড়ি মাখো? ওলারা বলে মাখতেছি আম্মুর জীবনে কোনোদিন এতগুলা, ওই দেখ 2 হাত দিয়ে এখানে মুড়ি মাখা হচ্ছে। গাইস দেখেন, আম্মু জীবনে কোনোদিন এতগুলা মুড়ি মাখে নাই, এই ফার্স্ট টাইম এত মুড়ি একসাথে মাখা হচ্ছে 2 হাত দিয়ে। স্পেশাল। আপনারা ভাববেন না যে হাত না ধুয়ে মাখা হচ্ছে, অবশ্যই হাত ধোয়া হয়েছে। এর মধ্যে এটার মধ্যে দিয়ে বলে উড়া উড়া একটু আচ্ছা আরে ললিপপে লেগে যেতে না না দিয়ে না নে যা আরো বল আছে বল তো আর তো এটা তো দেখ ওইটা মশলা আমরা এটা তো এক বল মুড়ি খাইছি দেখছো এক বল এই যে মুড়ি আলি এক বল মুড়ি মাখছে আর মুড়ি খাওয়ার পর তুমি কই থেকে আসলা হ্যাঁ আম্মু কয় কি এত বড় এত বেশি মুড়ি আমি এই প্রথমবার মাখতাছি। আমি দিল কয় এমনি ইফতারি মুড়ি মাখা তরকারি খাই আর তো আমতলে মুড়ি মাখা দেয় এমনি আস্তে দেয় মানে তুমি মুড়ি মাখা খাবে না? একটু খাও। এই 2 হাতে 2টা ললিপপ নিয়ে বসে আছে। এটা কি খাওয়াইলে আমার মিজি লাগতে এটা এই তোমার ডাল বলো না খাইবো না ওপর দিয়ে খাবার করে এক মুখ করে খাইবো না খাই দিছি ওদিকে 3 বল না 4 বল দেওয়া হয়েছে। এই বল পাড়াইতে গেছিলাম আমি বলি ফিরত ওরা ফিরত এনে বলতো ওরা ফিরত পাঠাইছে। মুসা তার আছে তো কি করছো এত মুড়ি খাওয়া যাবে নি? বাবা মরিচটি জাল কিন্তু যে কটা মরিচ যে কটা মরিচ কামড় পড়ছে আমার মুখ জ্বলতাছে। আমার মুড়ি মাখা খাইতাছ না মুখে দিতাছে মাহা আসো না আসো পাপা আসো মাঞ্জার আসো একটু মুড়ি খাওয়াই দে আসো। মুড়ি খাইয়া ফিরনি খাইস ভালো লাগবে মাঞ্জার এখনো হালিমও বাকি আছে, চিনি খাইতে পারলাম না। এই যে বলছি মুড়ি সবাই খাবি সর্বত ওই ক্যারেন্টটা শেষ হয়েছে আর কে জানে ওটা তো আনা হয়নি। মনে হয় শেষ হচ্ছে মিথিলা না করে খাই গেল শেষ না হলে তো দেখি খাই হ্যাঁ না ভেজে নামানো হয় আমার খুব পছন্দ হয়েছে ব্যবহার করে কি শান্তি আপনারা অনেকেই এটা লিখছেন যে দাম দিতে পারছি না আপনারা
অ্যামাজনে এই গিয়ে ছেলে কাউকে দেখতে আইছি। ননস্টিক কড়াই বলে সার্চ করবেন, পেয়ে যাবেন। কই আর দেখা যায় রান্নার বসুন্ধরা। ইফতার শেষ করে চাটা খেয়ে অনেকক্ষণ ভিডিও করিনি, আর ভিডিও করার কথা একদমই মনে ছিল না, ভুলেই গিয়েছিলাম যে আপনাদের সাথে তো ভিডিওটা শেষই করা হয়নি। এখন তারাবির নামাজ পড়ে এশারের নামাজ পড়ে এসে আবার ভিডিওটা স্টার্ট করলাম, কারণ আপনাদের কাছ থেকে তো বিদায় নেওয়াটা এখনও বাকিই আছে। যাই হোক, আমার আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার জন্য আমার পরিবারের জন্য এই রমজান মাসে অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।